হ্যালো, এই ব্লগটা রথযাত্রার দিন সন্ধেবেলায় আমার বাড়িতেও যে প্রভু এসেছেন তাদেরও তো সেবা দিতে হবে। আমরা বাইরে থেকে মিষ্টিগুলো নিয়ে এসেছি ওনাদের জন্য। সেদিনকে বাড়িতে আমি কিছুই বানাতে পারিনি, গোপালকেও এখানে এক জায়গায় রেখেছি আর সবাইকে পুজো দিলাম। পুজো দেওয়ার পরই জানেন আমার মেয়ের, আমি বলেছিলাম না শরীরটা ভালো ছিল না, ওর একটু ভাইরাল ফিভার টাইপের রয়েছে, তবে ভাইরাল ফিভারটা কোনো দিন 100 ক্রস করেনি। এটাও কিন্তু এক ধরনের ভাইরাল ফিভারেরই হচ্ছে সিমটমস। হঠাৎ করে দেখি কি যে ওর না গায়ে প্রচুর র্যাশেস বেরিয়ে গেছে, আর দ্যাট মিন্স হচ্ছে ওই যে ভাইরাল ফিভারের যে জার্মসগুলো আছে ওগুলোর থেকে ওই র্যাশেসটা বেরিয়েছে। এবার সন্ধে হয়ে গেছে, ওর পাপাও তো বাড়ি চলে এসেছিলো, তখন আমরা ভাবলাম তাহলে এখানে আশেপাশে কাছাকাছি ডাক্তার দেখিয়ে দিই। এবার ডাক্তারের কাছে দেখাতে গিয়ে দেখি কি না এত বাচ্চা থেকে বড় সবাই, মানে এই ব্যাঙ্গালোরের এই ট্রানজিশন টাইমটাতে এত লোকজন অসুস্থ হয়ে পড়েছে যে ডাক্তারের কাছে গিয়েও সেখানে 2-2.5 ঘন্টা ওয়েটিং। তখন আমরা ভাবলাম কি যে রিদ্ধি ক্লাউড9-এ হচ্ছে ওর জন্ম, তখন ভারতুরের ক্লাউড9-এ যেটা রয়েছে সেইখানে ওর ডক্টররা সবাই বসে। রাত 10টার সময় ওকে তখন ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। দেখুন আমরা কোথাও আর ডক্টরকে ফ্রি পাইনি, তখন রাত 10টায় হসপিটাল যাচ্ছি, তখনও কত ভিড় দেখুন। আর ওর নেক্সট ডে আছে পরীক্ষা, সব কিছু প্রিপেয়ার্ড, কিন্তু তবু একটা হয় না লাস্ট মিনিট এটা একটু দেখে নেওয়া ওটা একটু দেখে নেওয়া, একটা টেনশন তো কাজ করেই, এক্সাম বলে কথা। তারপরে ওই পাশের রোডটা দেখুন পুরো প্যাকড আপ হয়ে গেছে। রাত 10টার সময় আমাদেরকে এই ধরনের ট্রাফিক, এই ধরনের হচ্ছে রাস্তার জ্যাম, এগুলো ফেস করতে হয়, ভাবতে পারছেন? মানে আমরা কোথায় থাকি একবার ভেবে দেখুন। রিদ্ধি হচ্ছে ডক্টর সিনয়ের হচ্ছে পেশেন্ট, কিন্তু ডক্টর সিনয় তো এখন ক্লাউড9-এ বসে না, তাই জন্য ডক্টর মিনাকে আমরা দেখাতাম বহু বছর ধরে। এরপরে ডক্টর মিনাও তো রাত্রেবেলায় অ্যাভেলেবেল নেই, তবে ইনহাউস ডক্টরসরাই ওকে এখন দেখবে। ক্লাউড9 একবার চলে এলে না ভীষণ শান্তি মনে হয়। যে আর রিদ্ধির জন্ম হয়েছিল ক্লাউড9 ওল্ড এয়ারপোর্ট রোডের ওখানে, এটা তো নতুন হয়েছে কিন্তু ওর ডক্টর এখানে বসে, তো ইনহাউস ডক্টর যারা ছিলেন তারাই ছিলেন। আর জিতুর বেচারা দেখুন অবস্থা, অফিস থেকে এসেছে, খাওয়া দাওয়া নেই, কিছু নেই, মেয়েকে নিয়ে হসপিটাল যেতে হয়েছে, মানে জামা কাপড়টাও ছাড়তে পারেনি। কীভাবে যে আমাদের এখানকার দিনগুলো চলে সে আর কি বলবো। ঠাকুরের কাছে প্রার্থনা করলাম তাড়াতাড়ি করে মেয়েটাকে সুস্থ করে দাও ঠাকুর। এই দেখুন ইমার্জেন্সির হচ্ছে বেডে বসে আছে, ডক্টর দেখে নিয়েছে, নার্সও দেখে নিয়েছে, ওর হালকা মাইল্ড ফিভার আছে, তো ওই ফিভারটার জার্মসটার থেকে ওই র্যাশেসগুলো হয়েছে। মেডিসিনস দিয়েছেন, লোশনস দিয়েছেন, আর কিছুক্ষণ অবজারভেশনেও ওনারা রাখবেন, তারপরে হচ্ছে ছাড়বেন। যাই হোক, ও মোটামুটি ওখানেই বসে পড়াশুনো করে নিয়েছে। এইখানে ফার্মাসি থেকে আমরা মেডিসিনসগুলো কালেক্ট করে নিলাম। আর বলেছে কি যে প্রত্যেকটা বাচ্চাকেই বলেছে বডি যেন ডিহাইড্রেট না হয়, সবসময় যেন জল বা জুস এই ধরনের জিনিস হচ্ছে কি যে খেতে থাকতে হবে। তো যাই হোক, ও এইটা তো ও করে, কিন্তু বাই চান্স হয়ে গেছে এখন ওয়েদার থেকে, স্কুলের বাচ্চারা ইম্প্যাক্ট, টিচার্সরা হচ্ছে কি যে সব ভুগছে, কিন্তু স্কুল আসতে হবে, বাচ্চাদের এক্সাম আছে, এই করে হচ্ছে ইয়ে করেছিল। আর আমরা প্রিন্সিপাল ম্যামকে বলেও ছিলাম, প্রিন্সিপাল ম্যাম তো বলেছেন এক্সাম দিতে হবে না, কিন্তু মেয়েটা যে রেডি করে রেখেছে নিজেকে, ও একদম এগ্রি ছিল না কি যে এক্সাম দেবো না। আর আমরাও এটা একদম পক্ষপাতিত্ব নই আর কি, অত বেশি ফিভার নেই যে হচ্ছে এক্সাম না দেওয়ার মতন, তো আমরা মেডিসিন খাইয়ে, আর ও অ্যাক্টিভই ছিল, কিন্তু এই র্যাশেসগুলো বেরিয়ে যেতে টেনশনে ছিলাম। যাই হোক, বাড়িতে তো কিছু রান্নাবান্না করতে পারলাম না। এবার জাংশনে এসে আমরা রুটি আর ডাল খেয়ে এবার বাড়ি গেলাম, তখন ঘড়িতে বাজে 11:30। আবার নেক্সট ডের হচ্ছে ধকল রয়েছে। চলুন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা।